আচ্ছা, বাবুর্চিরা এই কাবেলি ছোলা রান্নায় কী এমন জাদু করে যে তার টেস্টটা একেবারে অথেন্টিক আছে এবং আমরা বাড়িতে একেবারেই বানাতে পারি না, টেস্টটাও আনতে পারি না। বিয়েবাড়ি হোক কিংবা পার্টিতেই হোক না কেন, এরকম কাবেলি ছোলা রান্না কিন্তু নর্মাল বাড়িতে বানানো যায় না। চিন্তার কোনো বিষয় নয়, আমি আছি তো। একদম পারফেক্ট টেস্ট এবং টেক্সচারটা আনার আমার দায়িত্বে, বলেই দিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো কাবুলি ছোলার রেসিপি। তো ফার্স্ট আমরা পেঁয়াজগুলো কাটিং করে নেবো। তো পেঁয়াজটা কীভাবে কাটতে হবে সেটা একটু দেখে নিন। আমি এখানে 4টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু গ্রাম হিসাবে 250 গ্রাম। আর পেঁয়াজটা কীভাবে কাটছি একটু লক্ষ্য রাখবেন। পেঁয়াজটা কিন্তু ফার্স্ট আমি স্লাইসভাবে কেটে তারপর হচ্ছে সাইডে দেখতেই পাচ্ছেন খুবই কুচো কুচো করে কাটছি। আপনারা কিন্তু পেঁয়াজটা অবশ্যই এই জিনিসটা এইভাবেই কিন্তু কাটিংটা করবেন। আচ্ছা, কাবুলি ছোলা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম কাবুলি ছোলা নিয়েছি। এটা কিন্তু আমাদের বয়েল করে নিতে হবে। তার জন্য ওভারনাইট আমি কিন্তু এটা ভিজিয়ে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে। তো একটি ননস্টিকের প্যানে আমি এই ছোলাগুলো অ্যাড করলাম। আচ্ছা, এই কাবুলি ছোলার সাথে কিছুটা গরম মশলা অ্যাড করব আস্ত, যেমন 4টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 4টা বড় এলাচ মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি, 1 চা চামচ মতো গোটা গোলমরিচ এবং এরই সাথে 1 চামচ পরিমাণে নুন অ্যাড করব। আর নুনের কোয়ান্টিটি কিন্তু খুবই কম রেখেছি, পরেও কিন্তু অ্যাড করব। আচ্ছা, এরই সাথে কিন্তু পানিটাও অ্যাড করব। পানিটা আপনারা এখানে বয়েল পানি মানে হচ্ছে ফোটানো পানিও অ্যাড করতে পারেন। আর বাবুর্চিদের আরও একটা সিক্রেট হচ্ছে, ওনারা কিন্তু এই কাবুলি ছোলা তরকারিতে অতিরিক্ত পরিমাণে পানি অ্যাড করে। কারণটা বলে দিচ্ছি, আমরা কিন্তু প্লেন পানি এখানে অ্যাড করব না। যতটা মানে যতক্ষণ তরকারিটা রান্না হবে আর কি, পানির কোয়ান্টিটিটা এতটাই থাকবে যে ছোলাটা যাতে ডুবে থাকে আর পানিটা ওপরে ভেসে থাকে। আমি কিন্তু এখানে 1 লিটার পরিমাণে পানি অ্যাড করেছি। এখানে একটা ছোট টিপস দিই, আপনারা যদি এটা প্রেসার কুকারে বয়েল করতে দেন তাহলে একটা সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো করে 15 থেকে 20 মিনিট মতো এটাকে বয়েল করে নেবেন। আচ্ছা, ছোলাটা বয়েল করার পর যতক্ষণ ঠান্ডা হচ্ছে, এইদিকে আমরা ছোলা গ্রেভি বানিয়ে নিই। তার জন্য আমি ননস্টিকের কড়াইয়ের মধ্যে 50 গ্রাম মতো সরিষার তেল অ্যাড করেছি। আপনারা চাইলে রিফাইন তেল অ্যাড করতে পারেন। স্পেশাল মশলা এখানে আমি 1 চা চামচ মতো গোলমরিচ, 1 চামচ মতো লং এবং 1 চামচ মতো আস্ত জিরা, ওটা কিন্তু হামাল দস্তাতে ক্রাশ করে নিয়েছি, ওটা অ্যাড করলাম। এবং 2 থেকে 3 মিনিট পরে কিন্তু এখানে 1 চা চামচ মতো হিং অ্যাড করলাম। তবে হ্যাঁ, অবশ্যই লক্ষ্য রাখবেন হিংটা কিন্তু ভালো ব্র্যান্ডের হওয়া চাই। এরপর যখনই তেলের সাথে মশলাগুলো বেশ সুন্দরভাবে কুক হয়ে যাবে এবং সুন্দর গন্ধ বেরোবে, তখনই এর মধ্যে কুচানো পেঁয়াজটা অ্যাড করে দিতে হবে। আর পেঁয়াজটা ততক্ষণই তেলের সাথে কুক করতে হবে যতক্ষণ না গোল্ডেন টু ব্রাউন কালার আসছে পেঁয়াজের মধ্যে। আচ্ছা, পেঁয়াজটা দেখতেই পেলেন গোল্ডেন টু ব্রাউন হয়ে এসেছে। এর মধ্যে আমি অ্যাড করব 3 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। আর এরই সাথে কিন্তু আমি স্পেশাল পানি অ্যাড করব। স্পেশাল পানি কেন বলছি, আমি যে ছোলার মধ্যে 1 লিটার পরিমাণে পানিটা অ্যাড করেছিলাম, এর জন্যই মানে এর কারণেই যে ওই বয়েল করা পানিটাই কিন্তু আমরা গ্রেভির মধ্যে অ্যাড করবো। আর গ্রেভিটার টেক্সচারটা কিন্তু মারাত্মক, মাশাআল্লাহ অনেকটাই টেস্টফুল হয়। আচ্ছা, এই স্টেজে কিন্তু গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম স্টেজে থাকবে। আর আমরা কিন্তু ওই বয়েল করা পানিটা অ্যাড করতে করতে এবং পেঁয়াজ আদা রসুনটাও এইভাবে কষাতে থাকবো প্রায় 15 মিনিট মতো। আর এইভাবে কষালে কি হয়, পেঁয়াজ এবং আদা রসুনটা একেবারে সফট হয়ে যায় এবং ভালোভাবে কষানোটাও কিন্তু কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এরপর এখানে যেটা অ্যাড করব 6 থেকে 7টি কাশ্মীরি আস্ত লঙ্কা, ঠিক আছে? শুকনো লঙ্কা, ওটা কিন্তু আমি পানির মধ্যে ভিজিয়ে রেখে মাঝখান থেকে বীজগুলো রিমুভ করে ওটা পেস্ট করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এটা অ্যাড করবেন। আর এখানে আমি 3টা টমেটো পেস্ট করে রাখা, এটাও অ্যাড করলাম। অবশ্যই ছাঁকুনির মাধ্যমে এটাকে ছেঁকে নেবেন টমেটো এবং লঙ্কাটা, যাতে বীজগুলো এর মধ্যে অ্যাড না হয়। এবং ওই দুটো পেস্ট অ্যাড করার পর আবারও কিন্তু 6 থেকে 7 মিনিট মতো কষাতে হবে। আর যখনই দেখবেন তেলটা উপরে ভেসে এসেছে, এর মধ্যে আমি 200 গ্রাম মতো ফ্যাটানো দই অ্যাড করব। তবে হ্যাঁ, দইটা অবশ্যই
টক না থাকে, মানে 2 রকমের টক দই পাওয়া যায়। এক রকমের হচ্ছে টক ভাব থাকে আর একটা হচ্ছে নরমাল। নরমাল যে টক দইটা পাওয়া যায় ওই দইটাই কিন্তু অ্যাড করবেন। আর এই স্টেজে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে দেবেন, কারণ দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, দইটা অ্যাড করার পর যখনই দেখবেন ময়েশ্চারটা একেবারে শুকিয়ে এসেছে এবং তেলটা উপরে ভেসে এসেছে, এর মধ্যে কিছুটা গুঁড়ো মসলা অ্যাড করব। যেমন 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচ মতো জিরার গুঁড়ো, 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এবং সাথে কিন্তু স্বাদ মতো লবণও ছিল। তো মশলাটা অ্যাড করার পর ভালো করে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ আমাদের কষাতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা স্মেলটা রিমুভড হচ্ছে। যখনই দেখবেন ভালোভাবে কষানো হয়ে গেছে, কিভাবে বুঝবেন যে ভালোভাবে কষানো হয়ে গেছে? দেখতেই পাচ্ছেন গ্রেভিটার টেক্সচারটাও কিন্তু একেবারে অথেন্টিক এসে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর উপরে তেলটাও ভেসে এসেছে। এই স্টেজে যে বয়েল করা কাবুলি ছোলাটার মধ্যে অ্যাড করে দেব। হ্যাঁ, অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, ছোলাটা যে বয়েল করেছিলাম আর সাথে যে আস্ত গরম মশলা অ্যাড করেছিলাম সেগুলো অবশ্যই রিমুভ করে দেবেন ছোলা থেকে। তারপরে কিন্তু গ্রেভিতে এই ছোলাটা অ্যাড করবেন। একটা জিনিস খেয়াল করেছেন কি আই ডোন্ট নো, কিন্তু ছোলাটা যখনই গ্রেভির মধ্যে অ্যাড করলাম সাথে সাথেই কিন্তু গ্রেভির সাথে ছোলাটা অ্যাবজর্ব হয়ে গেল। এখানেই বোঝা যাচ্ছে ফাইনালি আমাদের গ্রেভিটাও কিন্তু ভালোভাবে কুক হয়ে গিয়েছিল। আর 2 থেকে 3 বার মতো স্টার করার পর বেঁচে থাকা বয়েল করা ছোলার যে পানিটা ছিল সেটা আমি পুরোটা অ্যাড করে দিলাম। আবারও কিন্তু ভালো করে একটু জাস্ট ভালো করে নেড়ে ঢাকা বন্ধ করে 10 মিনিট মতো এটাকে কুক করে নিতে হবে। আর বয়েল করা ছোলার পানিটা এর মধ্যে অ্যাড করার মানেই হচ্ছে এই ছোলার টেক্সচারটা এবং টেস্টটা কিন্তু মারাত্মক দ্বিগুণ আসে। তো 10 মিনিট, হ্যাঁ দেখুন ঢাকা বন্ধ করার পর ওপেন করলাম ঢাকনাটা, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু একেবারেই অথেন্টিক আর খুব সুন্দর কালার এসেছে, তাই না? এর মধ্যে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি এবং সাথে 3 চা চামচ মতো তেঁতুলের পাল্প অ্যাড করলাম। অবশ্যই এটা অপশনাল, তেঁতুলের পাল্পটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করবেন। আচ্ছা, এরই সাথে আমি দিয়ে দেবো 1 চা চামচ মতো কাসুরি মেথি। আর কাসুরি মেথিটা দেওয়ার পর একবার ভালো করে আবারও কিন্তু স্টার করে নেব। এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ছোলে মশালা। আপনারা কিন্তু এই ছোলে মশালাটা সুপার শপে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, ছোলে মশালার সাথে যেন আনার দানাটাও থাকে মশলার সাথে। মানে হিন্দিতে বলে আনার দানা আর বাংলায় বলে হচ্ছে বেদানার বীজ। অবশ্যই এটা কিন্তু জিজ্ঞাসা করেই মশলাটা কিনবেন। আচ্ছা, গ্যারান্টি যেহেতু নিয়েছি বাবুর্চি স্টাইল এবং বিয়েবাড়ি পার্টিতে যেরকম কাবেরি ছোলার তরকারি আমরা খেয়ে থাকি, সেই টেক্সচার এবং সেই স্বাদ যেহেতু আমি আনবো বলেছি, তো আনতে তো হবেই বলুন, কথা যেহেতু দিয়েছি আর লাগছে না বিয়েবাড়ির স্টাইলে বাবুর্চির মতো একদম টেক্সচার এবং কালারফুল। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে কিন্তু দেখুন আমি আবারও কিন্তু ফ্রেশ ধনেপাতা কুচি আবারও একটু অ্যাড করলাম। চলুন, অনেক কথা হয়েছে, এবার একটু প্লেটিং করেও দেখিয়ে দেওয়া হোক। এই কাবেলি ছোলার তরকারিটা কিন্তু আপনারা পরোটা, রুটি, লুচির সঙ্গে যে কোনো জিনিসের সঙ্গে খেলেই কিন্তু মারাত্মক। এই স্বাদ কিন্তু ভুলবেন না। আর আপনারা বুঝতেই পারবেন না নর্মালি বাড়িতে বানানো হয়েছে। আপনারা বুঝবেন, মনে করবেন যে হ্যাঁ, এটা বিয়ে বাড়িতে কিংবা পার্টিতে বসে খাওয়া হচ্ছে। আমি কিন্তু ফুলকো ফুলকো লুচি কয়েকটা বানিয়েছিলাম, তার সাথে এটা পরিবেশন করছি। আমার রেসিপিটি কার কার পছন্দ এবং কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বেশি দেরি না করে অবশ্যই মাইন্ডে নিয়ে নিন কবে এটা হঠাৎ করেই বানিয়ে ফেলবেন আর বাড়ির লোককে একেবারে চমকে দেবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল কাবলি ছোলার রেসিপি।